মৃদু বল প্রয়োগে পা ভাঙলো, চোখ দিয়ে রক্তপাত হলো, হাত পা ভাঙলো, তাহলে জোর বল প্রয়োগ করলে কি করতো? মেরে ফেলতো। যাদের সাথে বারবার করে প্রতারণা করা হচ্ছে, এই সরকার প্রতারণা করছে, তাদের ন্যায় পেছনে লাথি মারছে এই সরকার। কারণ আমরা দেখেছিলাম আগের বার এই চাকরিহারা শিক্ষকদের পেছনে লাথি মেরেছিল এই পুলিশ, আর না হলে তাদের মৃদু বল প্রয়োগ করছে। আচ্ছা, যখন মুর্শিদাবাদ, মালদা, শামসেরগঞ্জ যখন ওই ধরনের হামলা হচ্ছিল হিন্দুদের ওপর, একটু মৃদু বল প্রয়োগ করতে পারেনি ওখানকার পুলিশরা? মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, কোথায় ছিল তাদের মৃদু বল? বেশি বল বলিনি আমরা, মৃদু বল প্রয়োগ করতেই বলছি। কেন তারা টেবিলের তলায় বা কোনো মলে গিয়ে লুকিয়েছিল? প্রশ্ন আমাদের। তাহলে মৃদু বল কেবলমাত্র চাকরিহারা শিক্ষকদের উপরেই এই তাদের প্রয়োগ করতে হচ্ছে, আর কোথাও প্রয়োগ করতে পারেনি? যখন দুর্বৃত্তায়ন করছিলেন এই সব্যসাচী দত্ত, যেভাবে করছিলেন, যে কথা বলছিলেন যে আমরা 5 মিনিটে ঠান্ডা করে দিতে পারি, তখন কোথায় এই মৃদু বল ছিল? তখন মৃদু বল দিয়ে তারা আইনগত ব্যবস্থা নিতে পারেননি পুলিশ। আমরা যখন প্রশ্ন করতে গিয়েছিলাম সব্যসাচী দত্তকে, বলছিলেন যে মোদির থেকে টাকা নিয়ে নাকি আমরা করছি এগুলো, সেই কারণে এটা ফেক নিউজ। দেখুন, মোদির থেকে টাকা নিয়ে করছে উনি বলতেই পারেন, কারণ মোদির পায়ে ধরে তিনি এসেছিলেন, দেখেছেন এখানে দুর্বৃত্তায়ন হবে না, কারণ মোদিজির যে পরিবার, সেই পরিবারে দুর্বৃত্তায়ন হয় না, সেই জন্য ব্যাক টু প্যাভিলিয়ন আবার ফিরে গেছে তৃণমূলে। সেই জন্য সব্যসাচী দত্ত জানেন যে টাকা দিয়ে, ঘুষ দিয়ে হয়নি, নাহলে তিনি এলেনই বা কোন লোভে, আর গেলেনই বা কেন? আগে উনাকে প্রশ্ন করুন। মোদিজি টাকা নিয়ে করায়, মোদিজি এত কিছু করে, তাহলে এলেন কেন তিনি? কি কি পেতে এসেছিলেন, আর কি না পেয়েই বা উনি চলে গেলেন? আমি প্রশ্ন করতে চাই। আমি তাকে দেখেছি চোখের সামনে, তিনি এমন ভাবে এখানে তার লিডারশিপ দিতেন, মনে হতো যে তিনি দীর্ঘদিন ধরে বিজেপি করেন, তিনি বিজেপি সব জানেন। কি কি পাওয়ার আশায় তার এত লিডারশিপ জেগে উঠেছিল। কিন্তু আমি বলি যে পার্টি ইজ দ্য ডিফারেন্স, এই দলটা অন্য দলের থেকে আলাদা। যখন তিনি বুঝতে পেরেছিলেন, তিনি আবার ফিরে গেছেন সেই দুর্বৃত্তায়নের দলের, কারণ তিনি দুর্বৃত্ত, সেই জন্য ওই দলেই উনাকে মানায়, সেই জন্যই তিনি ওই দলে ফিরে গেছেন।